আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকতেই হবে। ভালো থাকার জন্য রাজদার এই শুভ লাভ অনুষ্ঠান। এত বছর ধরে আমরা নানা রকম উপাচার, নানা রকম টোটকা, জ্যোতিষশাস্ত্র নিয়ে বহু কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। সেগুলোর দ্বারা আপনারা কিন্তু অনেক উপকার পেয়েছেন। খাতা পেন কিন্তু অবশ্যই আপনারা লিখে নিয়েছেন। আমি যে উপাচারগুলো দেই, অর্থাৎ যে টোটকাগুলো দেই, জ্যোতিষশাস্ত্র নিয়ে যে আলোচনাগুলো করি, শিক্ষামূলক অনুষ্ঠান, বাস্তব প্রোগ্রাম করার চেষ্টা করি, যেটা বাস্তব জীবনে আপনাদের যেগুলো ঘটতে পারে, ঘটবে, আগামী দিনে আপনাদের কি হতে চলেছে, কি করে আপনারা ভালো থাকতে পারেন, কোন গ্রহের স্থানান্তরে আপনাদের জীবনে পরিবর্তন হতে পারে, কোন গ্রহ দ্বারা আপনারা জীবনে উন্নতি করতে পারেন, সেগুলো সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি। আগের দিন গতকাল অনুষ্ঠানেও কিন্তু আপনাদের সামনে বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম, কি ফল পেতে পারেন। সেগুলো কিছুটা আলোচনা কমপ্লিট হয়নি, সেটা কিন্তু আজকে কিছুটা হলো আলোচনা করার চেষ্টা করবো। তার আগে টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারগুলো নামগুলো যাচ্ছে, সেইগুলোকে আপনারা ভালো করে লিখে নিন। কোন কোন তারিখে, কোন কোন বারে যে চেম্বারগুলো বসছি, দেখুন এখানে প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে, অর্থাৎ আমার যে অফিসগুলো আছে সেখানে প্রতিটা ব্রাঞ্চগুলো যেখানে যেখানে যাচ্ছে সেগুলো কিন্তু আপনারা ভালো করে নোট করে নিন। একাধিক জায়গায় কিন্তু আমার চেম্বার আছে, ডেটগুলো যাচ্ছে, বুকিং নাম্বার যাচ্ছে। বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে 9883106409, 9007468462। এটা প্রোগ্রামের শেষে যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারে এসে আমার সঙ্গে আমরা যোগাযোগ করবেন। আর যারা যারা মনে করছেন অনলাইনে প্রেডিকশন করা, যারা যারা আসতে পাচ্ছেন না, সেটা কিন্তু কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে কিন্তু আমাদের করতে হবে। আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন, যে 2-5 মিনিটে কথা বলা শেষ হবে তা নয়। আপনারা যতক্ষণ আপনাদের সমস্যা, যেই যেই সমস্যাগুলো থাকে সেগুলো আপনাদের কিন্তু আমি তুলে ধরি, কি করে তার সমাধানের পথ আছে সেটাও কিন্তু বলে দেই, প্লাস কি উপায় আছে, কি করে সেখান থেকে মুক্তি পেতে পারেন সেই মুক্তির পথটাও কিন্তু ব্যবস্থা করে দেই। তো সামনে কিন্তু আমাদের বৃহস্পতি গ্রহ তো ট্রানজিট করছে 15 তারিখ। 15 তারিখ বৃহস্পতি গ্রহ কিন্তু ট্রানজিট করছে বহু রাশির ক্ষেত্রে। মানে বৃহস্পতি আমাদের খুব ভালো ফল দেয়। বৃহস্পতি গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা বৃহৎ প্ল্যানেট, খুব ভালো আনন্দদায়ক একটা প্ল্যানেট, মানুষকে ভালো রাখার একটা প্ল্যানেট। কারো জন্ম কুণ্ডলিতে যদি বৃহস্পতি গ্রহ যদি ভালো না থাকে, যে কোনো কিছুই মানে যে কোনো আপনাদের নেগেটিভ দশা পিরিয়ড, কিংবা যদি আপনাদের দেখা গেল বৃহস্পতি খারাপ অবস্থায় বসে আছে, পজিটিভ দশা পিরিয়ড থাকা সত্ত্বেও যদি বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে, সেই দশা পিরিয়ডে কিন্তু ভালো ফল দেয় না। তার মানে নেট ফল কি দাঁড়ালো, বৃহস্পতি গ্রহকে কিন্তু আমাদের ছকে কিন্তু ভালো থাকতে হবে। কারো জন্মকুণ্ডলিতে যে বৃহস্পতি গ্রহ দেখা গেল পাপক স্থানে বসে আছে, অষ্টম স্থানে পাপক গ্রহের সঙ্গে বসে আছে, কিংবা দেখা গেল আপনাদের কোনো পাপক জায়গায় বসে আছে, কিংবা পাপক নক্ষত্রে বসে আছে, তাহলে কিন্তু অবশ্যই সেই বৃহস্পতি গ্রহ ততটা কিন্তু কার্যকারী লাভ করবে না। এই যে বৃহস্পতি গ্রহ যে আমাদের মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে 15 তারিখ, 15ই মেতে কিন্তু বৃহস্পতি গ্রহ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। তো সেখানে যেহেতু মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের সঙ্গে বৃহস্পতি ভালো সম্পর্ক, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বৃহস্পতি অবশ্যই কিন্তু সুফল কিন্তু আমাদের দিতে চলেছে। বৃহস্পতি কিন্তু অর্থনৈতিক জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ 2025 সালে আমাদের অর্থনৈতিক জায়গায় কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হবার কিন্তু সম্ভাবনা। প্লাস কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষের আর্থিক জায়গায় প্রচন্ড কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা। বৃহস্পতি যদি আমাদের ভালো দেয়, মানে আমাদের বৃহস্পতি কালপুরুষের 3য় ভাবে যেহেতু পড়লো, সেহেতু মানুষের সঙ্গে যোগাযোগ, কানেকশন, যাদের কর্মের জায়গায় সমস্যা ছিল সেখান থেকে কিন্তু আমরা কিন্তু অবশ্যই 2025 সালে বহু মানুষের চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। বিশেষ করে বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, রাজ্য সরকারের বলছি না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে। প্লাস কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে কুম্ভ রাশির ওপরে বিষলগ্ন কুম্ভ রাশি, এই কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো সময়, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সুসংবাদ, কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো কিছু হতে চলেছে। মাথায় রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির ওপরে কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেহেতু কিন্তু কুম্ভ রাশির কিন্তু ভালো সময় আসতে চলেছে। যদি তার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ, শনি গ্রহের অবস্থান ভালো থাকে, কিংবা শনির সাড়েহাতির প্রোটেকশন যদি আপনারা নিয়ে থাকেন, কিংবা শনির সাড়েহাতির যদি আপনারা প্রতিকার যদি করে থাকেন, আবার বাস্তু যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। মাথায় রাখবেন কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে। অবশ্যই আলোচনায় ফিরে আসবো, শিক্ষামূলক অনুষ্ঠান, বাস্তব প্রোগ্রাম, অনেক কিছু তথ্য, অনেক কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। দেখে নেই কলার বন্ধু কে আছেন। হ্যালো,
নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? শিউরি থেকে বলছেন, আপনার ব্যাপারে যাবেন, বলুন ডেট অফ বার্থটা যদি বলেন দিদি ভাই। 9 মার্চ 1970। জন্ম সময় বেলা 12টা। জন্মস্থানটা যদি বলেন। শিউরি। প্রোগ্রাম আমার অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, কখন দেখেন, দুপুরে না রাতে না সকালে? রাত্রিবেলায় দেখেন। আচ্ছা, মানে কতদিন ধরে দেখছেন তাও মোটামুটি? অনেকদিন ধরে দেখছেন। কিছু জ্যোতিষ শাস্ত্রে যে আমি যে টোটকা উপাচার কিংবা জ্যোতিষ নিয়ে আলোচনা করি, জ্যোতিষ শাস্ত্র নিয়ে যে আলোচনা করি, আলোচনাগুলো কেমন লাগে, টপিক গুলো কেমন লাগে আপনাদের? চেষ্টা করি দিদি ভাই। আপনাদের শিউরি থাকেন, আপনাদের কাছেই তো আমার চেম্বার, তারাপীঠ। তারাপীঠ দুর্গাপুর, দুর্গাপুরের মানুষ আসেন, শিউরি থেকে দুর্গাপুরেও আসছেন, বর্ধমানেও আসছেন, তারাপীঠেও আসছেন। যার যেখানে রাজদাকে মানুষ কাছে দেখে না, কোথায় রাজদা বসছে, কখন রাজদা পাবো, কোন ডেটে রাজদা আসছেন আমাদের এখানে, সেই জায়গাটা কিন্তু আমরা খুঁজে নেন। ভালো লাগে বলেই তো আমরা খুঁজে নেন, ভালো কাজ পান বলে, ভালো থাকেন বলেই তো আমাকে আমরা খোঁজেন, তাই না? বেশ, আপনার জন্ম বার পাওয়া যাচ্ছে সোমবার, মীন রাশি, মিথুন লগ্ন। মীন রাশির ক্ষেত্রে এখন ভালো সময়, শনির সাড়ে হাতি চলছে, কিন্তু এখন আমরা গা হাত পা ব্যথা করা, পেন হওয়া, দাঁতের সমস্যা নিয়ে ভোগা, ব্যাক পেনে পেন হওয়া, ব্যাক পেনে হচ্ছে, অলসতা বাড়া, ম্যাচ ম্যাচ করছে, গা হাত পা কামড়াচ্ছে আপনার, হ্যাঁ গা হাত পা কামড়াচ্ছে, আপনার আত্মীয় স্বজনের কোনো গুরুজন ব্যক্তি হানি হওয়া, কোনো আপনার মায়ের শরীর স্বাস্থ্য জায়গা খারাপ যাওয়া, কোনো গুরুজন ব্যক্তি প্রচন্ড হসপিটালাইজড হয়ে আছেন, তাকে নিয়ে প্রচন্ড চিন্তা, এমন কিছু হওয়ার সম্ভাবনা, কোনো গুরুজন ব্যক্তি আপনাদের বাড়িতে হানি হয়েছে, কেউ মারা গেছেন সামনেই, এমন কিছু হতে পারে, খুব সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম। ম্যাডাম, আপনার শনির দশা পিরিয়ডে হয়েছে, শনির নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে আমি শনির কিন্তু কুপ্রভাব অর্থাৎ দেখতে পাচ্ছি। আপনি দেখবেন আপনার ক্ষেত্রে যে কোনো কিছু ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি যে কোনো কাজকর্ম করেছেন, প্রচন্ড পরিমাণে বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হয়েছে। প্লাস যতই যা কিছু করেন না কেন, কারোর কাছ থেকে কিন্তু আমি সুনাম ততটা কিন্তু পাননি, সবসময় কিন্তু অপমানিত আপনাকে হতে হয়েছে, ঠিক কিনা একটু শেয়ার করবেন। বেশ, এইবার রাহুর যেহেতু লগ্ন পেয়েছে, আদ্রা নক্ষত্র পেয়েছে, অর্থাৎ রাহুর নক্ষত্র, এই রাহুর নক্ষত্রের জন্য আপনার কিন্তু অনেক কিছু ডিসিশন, যেই কথা মানুষকে বলার নয় সেই কথা মানুষকে বলে ফেলে আপনার সেই কাজটা হয়নি, প্লাস আপনার হাজবেন্ডের সঙ্গে এইটা নিয়েও কিন্তু অনেক সময় অশান্তি, অনেক সময় ঝামেলা কিন্তু হয়েছে, ঠিক কিনা শেয়ার করুন। বেশ, শুক্র ভালো, আপনার চুল ভালো, আপনি রাখতে ভালোবাসেন, শিল্পী লাইনের যোগ, আপনি তো হাতের কাজ জানেন, মোটামুটি না ভালোই জানেন, রান্না ভালো করেন, হাতের কাজ জানেন, আপনার রান্নাকে সবাই ভালো বলে, কথাটা কি ভুল বললাম? এই জায়গাটা আছে, কিন্তু ম্যাডাম একটাই সমস্যা, শরীরটা কিন্তু খুব চিন্তিত, খুব চিন্তাদায়ক। এটাই তো দিদি ভাই, দিদি ভাই আমি যে কথাগুলো বললাম আপনি কি আমাকে বলে দিয়েছিলেন? বলে দেয়নি, বলে যে এখন দেননি ম্যাডাম, এখান থেকে শুরু হবে, ওষুধ খেয়ে কিছু হবে না, দৈব প্রতিকারের দরকার, দৈব প্রতিকার অ্যাপ্লাই করুন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। আপনার বাড়ির দক্ষিণ দিক আর পশ্চিম সাইড পীড়িত, দক্ষিণ সাইড আর পশ্চিম সাইড আপনার পীড়িত থাকার জন্য, আর্থিক মানে বাড়িতে আর্থিকের জন্য সমস্যা, তেমনি আপনার বাড়িতে কোন রকম ঝুল পড়ে যাওয়া, প্রচন্ড পরিমাণে জ্যাম পড়ার বাড়িতে সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে, এমন হয় কিনা বলুন? রিপেয়ারিং করেছেন তাই তো, কিন্তু দক্ষিণ সাইডটা আপনার পীড়িত আছে, এটা কিন্তু পাচ্ছি। কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন বলুন, আপনি কি জানতে চাইছেন? তাহলে আমি বলে দিলাম, আপনার সমস্যা মিটলো না, সমস্যা কিন্তু শুনলেন, কিন্তু সমাধানের জন্য চেম্বারে যোগাযোগ করুন, দুর্গাপুর চেম্বার 18 তারিখে আছে, পারলে যোগাযোগ করুন। ভাবলে আপনি পারলে দিদি ভাই যোগাযোগ করুন, খুব ভালো হবে। যদি যোগাযোগ করেন না, একবার আসতে হয়, 14 বার নয়, রাজদার চেম্বারে 14 বার আসতে হয় না, একবার এলেই মানুষের কিন্তু সমস্যার সমাধান হয়। কি করে তার রাস্তা আছে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু স্থায়ী রেমেডি, সেটা কিন্তু করতে হবে। আপনাকে প্রতিকার করলে অবশ্যই ভালো থাকবেন, শুধুমাত্র জানলাম শুনলাম করলে হবে না, আপনার তো গায়ে কাটা দেওয়া উচিত। রাজদা তো আমাকে দেখিনি, চিনি না, রাজদা তো আমাকে চিনতো না, কি করে কথাগুলো বললো, রাজদা আমাকে কথাগুলো শুনে বলেনি। এরকম প্রত্যেকটা মানুষ যখন চেম্বারে আসেন কিংবা প্রত্যেকটা মানুষ যখন ফোন করেন, তাদের মনে সেটাই কিন্তু জাগে। সবাই প্রোগ্রাম দেখেন, কিন্তু যখন নিজের ব্যাপারে যখন শোনেন জানেন, তখন মনে হয় সত্যি তো রাজদা যেমনি সবাইকে যেমনি বলে,
আমাকেও সেই কথাটা বলে দিল। তার মানে রাজদাস পিওর অ্যাস্ট্রোলজার, যোগ্য ব্যক্তি। তার মানে যোগ্য ব্যক্তির কাছে যাওয়াটা কিন্তু আমাদের অবশ্যই উচিত, অবশ্যই কিন্তু যোগ্য ব্যক্তির কাছে যাওয়া উচিত। কেননা জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু আমাদের সঠিক, জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু মিথ্যা নয়। কিন্তু আপনি যে ব্যক্তির কাছে যাচ্ছেন সেই ব্যক্তির কতটা যোগ্যতা আছে, জ্যোতিষ শাস্ত্রের প্রতি কতটা তার ওয়াকিবহাল আছে। জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে অতীতের কথা বর্তমানের কথা বলতে। অর্থাৎ আপনাকে অতীতের কথাও বললাম, বর্তমানের কথা যে সমস্যা ধরছে, সমস্যা যেটা চলছে সেটাও কিন্তু তুলে ধরলাম। অর্থাৎ সমাধান কিন্তু 200% কি 1000% কিন্তু সমস্যার সমাধান হবে যদি আপনি বুকিং নাম্বারে ফোন করে আমার যে কোনো চেম্বারে এসে আপনি যোগাযোগ করুন, দেরি করবেন না। হ্যালো, নমস্কার। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন দিদি ভাই? খড়দা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বেশ, ডেট অফ বার্থটা বলুন। 29শে নভেম্বর 1991। 1991 বললেন তো? সময়টা বলুন। দুপুর 2:15। দুপুর 2টা। অনুষ্ঠান মনে হচ্ছে, জন্মস্থান কোথায়? অনুষ্ঠান মনে দেখা হয় আমার ইউটিউবে, টিভিতে যদি, হ্যাঁ, সেগুলো অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করা সম্ভব হয়েছে? অ্যাপ্লাই করে কি বুঝেছেন? হ্যাঁ, কাজ হয়েছে? বেশ বেশ। তার মানে দেখুন, উপচার কাজ দেয় কিন্তু তৎক্ষণাৎ কয়েকদিন পরে হয়, কিন্তু সেটা কিন্তু স্থায়ী হয় না। হ্যাঁ, এটা কিন্তু স্থায়ী রেমেডি নয়। স্থায়ী রেমেডি হচ্ছে যখন গ্রহগত সংস্কার করবেন, এটা কিন্তু স্থায়ী রেমেডি। ঠিক আছে? আচ্ছা, জন্ম বার পাওয়া যাচ্ছে আপনার ক্ষেত্রে শুক্রবার। সিংহ রাশি। সিংহ রাশি আপনার জানা ছিল নিশ্চয়ই। সিংহ রাশি শনি ঢাইয়া চলছে। এই ঢাইয়া, সাড়ে সাতি, এইগুলো কিন্তু আমরা শুনে শুনে, আপনি জানেন নিশ্চয়ই। কেননা এখন মানুষ কি করে, ইউটিউব থেকে অর্ধেকটা জেনে যায়, কিন্তু ইউটিউবে কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কথা নয়। ইউটিউবে আপনাদের সাথে সরাসরি কথা বলছেন, এটা কিন্তু খুব ভালো লাগছে আপনার, তাই না? স্বাভাবিক। ইউটিউবে কথা শুনছেন, ওই পড়ে মুখস্থ বিদ্যা, ওই মুখস্থ বিদ্যা, অল্প বিদ্যা, ভয়ঙ্করী মুখস্থ বিদ্যা জ্যোতিষশাস্ত্র হয় না। পরপর আমাদের নানা রকম হাজার হাজার ছক দেখে আমাদের মাথার মধ্যে একদম মেমোরিতে আছে। তো কি আপনার জন্মকুণ্ডলিতে কি গ্রহ কোন অবস্থায় আছে, প্লাস সবার জন্মকুণ্ডলী আর সবার জন্ম ছক, আর প্লাস সবার কিন্তু হাতের রেখা কিন্তু এক নয়। অনেকেই বলছেন এই রাশি ভালো যাবে, তার কি আদৌ হাতের রেখা আর জন্মকুণ্ডলী কিংবা তার নাক্ষত্রিক বিচার কিংবা তার কোন তিথি, কোন যোগ, কোন চরণ, কোন পায়া কি এক আছে সেটা দেখতে হবে। আদৌ কিন্তু নেই, তাহলে কিন্তু সফলতা পাবেন না, তাহলে সাকসেস পাবেন না। ইউটিউবে এই রাশির এই লগ্ন ভালো যাচ্ছে দেখে লাভ নেই, কেননা আপনার কুণ্ডলী আর যারা বলছেন ইউটিউবে তার সঙ্গে কোনো মতে আপনার 1%ও কিন্তু মিলবে না। ঠিক আছে? বেশ। আপনার এটাই হচ্ছে, যারা শিক্ষিত মানুষ তারা বোঝে, আর যারা বোঝে না তারা ওই ডাটাগুলো নষ্ট করছে, চোখের পাওয়ার যাচ্ছে, প্লাস চোখ নষ্ট হচ্ছে, আর কিছু নয়। হ্যাঁ, এটা ঘটনা। আচ্ছা, আপনার আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্ম ওরিয়েন্টেড জায়গা। কর্মের জন্য কিছু চেষ্টা করছেন দিদি ম্যাডাম? কর্মের জন্য চেষ্টা, আপনি ব্যবসা করুন না। ব্যবসা তো আপনি চরম হারে লাভ, ব্যবসা আপনার চরম হাত আছে। ব্যবসা করলে আপনি ভালো ইমপ্রুভ করতে পারবেন। ব্যবসার কি কোনো ইচ্ছা নেই আপনার? হ্যাঁ, আপনি টেলারিং এর ব্যবসা করুন, কিংবা আপনি কোন রকম ম্যানুফ্যাকচারিং ব্যবসা করুন। ঠিক আছে? আপনার খুব ভালো হবে। আপনার এই জায়গাটা খুব ভালো আছে, পারলে একবার যোগাযোগ করুন। চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে। কিন্তু বাড়িতে করা যাবে না, এটা কিন্তু বাড়িতে করা যাবে না, কারণ বাড়িতে আপনার বাস্তুর প্রচন্ড সমস্যা। আপনার বাড়ির চারিপাশে শত্রু পুরো রাউন্ড খায়, পুরো ঘুরছে। ঠিক কিনা বলুন? আপনার বাড়ির চারিপাশে শত্রু পুরো বিরাজমান, মানে আপনাকে নজরে নজরে রাখে। আপনি কি জামা পরে বেরোচ্ছেন, কি খাচ্ছেন, কি বাজার করছেন, কন্টিনিউ আপনাদের ফলো করে। আপনার বাড়ির প্রতি মনে হচ্ছে একটা স্যাটেলাইট বসানো আছে। ঠিক কিনা বলুন? মনে একদম ড্রোন ক্যামেরা মনে হয়, ড্রোন ক্যামেরা আপনার বাড়ির উপরে বসানো আছে। হ্যাঁ, আপনার এখানে বাড়িতে প্রচন্ড শত্রুতা, প্রচন্ড হিংসা, প্রচন্ড কিন্তু দেখবেন কোনো মাংসের হাড় মার পড়ে থাকার সম্ভাবনা, কিংবা পুরনো আবর্জনা জিনিস আপনার বাড়িতে বেশি পড়ে থাকবে, এই জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি ম্যাডাম প্লাস কিন্তু শারীরিক সমস্যাও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ম্যাডাম গাইনোকল সমস্যা নিয়ে ঘুরছেন, ডাক্তার কিছু করতে পারবে না। গাইনোর সমস্যা নিয়ে ভুগছেন কিনা বলুন? আছে আছে। আমি কিন্তু এখানে বললাম, আমি ডাক্তার নয়, অ্যাস্ট্রোলজার। এই জায়গাটা ঠিক হবে, ডাক্তার ঠিক করতে পারবে না, গ্রহগত প্রতিকার করতে হবে। জীবযোগ আছে, খুব ভালোবাসেন মানুষকে, খুব আন্তরিকতা দিয়ে ভালোবাসেন, পুজো আর্চা করতে খুব ভালোবাসেন। পারলে দিদি ভাই একবার যোগাযোগ করুন, ভালো থাকবেন। হ্যাঁ,
বলুন 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 বলুন, শুনছি। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট আপনি শিখতে পারেন, কিন্তু সুনাম খ্যাতি যশ হাত যশ কাজ দেওয়া দরকার। ডাক্তার অনেকেই আছে, কিন্তু কজনের চেম্বারে ভিড় হচ্ছে আর কজন মানুষকে ঠিক করতে পারছে। করতে ইচ্ছা করতেই পারে, ঠাকুরমশাই সবাই হয়, কিন্তু কজন ঠাকুরমশাই মনের জোগাতে পারে, আর ঘন্টা বাজালেই ঠাকুরমশাই হওয়া যায় না। বুঝতে পারলাম? করতে পারেন করতে পারেন করতে পারেন করতে পারেন করতে পারেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আরো কিছু দেখতে হবে, কিন্তু করতে পারেন। এটা সাময়িক বলে দিলাম, একটু করতে হবে। আমরা কেতু গ্রহ পীড়িত আছে, কেতু গ্রহ পীড়িত গুপ্তবিদ্যায় পারদর্শী হবেন, কিন্তু আপনার এখানে যেগুলো যেগুলো দরকার, শনি গ্রহ আপনার ডিস্টার্ব আছে, সেই জায়গাটা একটু ঠিক না করলে, আধ্যাত্মিক মনোবৃত্তি আধ্যাত্মিক কথাবার্তা না বললে তো হবে না, সেগুলো মনে রাখতে হবে। সেই ক্যাপাসিটির জায়গাটাও ডিস্টার্ব আছে। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী গণেশ। ইচ্ছা মানুষের থাকে জ্যোতিষী নিয়ে পড়াশোনা করব, কিন্তু সবাই জ্যোতিষী, অনেকেই আছে জ্যোতিষ কোর্স শেখাচ্ছেন 3 মাস 6 মাস 1 বছরে শেখাচ্ছেন, আদৌ কি তারা জ্যোতিষী হতে পারছেন? আদৌ কি তাদের মানুষের কাজ হচ্ছে? এত বছর ধরে আমরা আছি, এত বছর ধরে মানুষের কাজ দিচ্ছি সুনাম নিয়ে, মানুষের 10 হাত মানুষ 10 মানে 2 হাতে মানুষের আশীর্বাদ আছে আমাদের মাথার উপর। মানুষের কাজ দিতে হবে, মানুষের সমাধান দিতে হবে। এই সৃষ্টি টিভিতে দেখুন না, কত এলো কত গেল, কত এলো কত গেল। দেখুন, আমরা নিজেরা ফলো করুন না, 1 মাস প্রোগ্রাম দেখুন না, 2 মাস দেখুন, কি 1 মাস প্রোগ্রাম দেখুন, কত জ্যোতিষীর প্রোগ্রাম আসছে যাচ্ছে। কেউ নতুন মুখ দেখলেন, আরেকজন পরে দিন আরেকজন, কত আসছে যাচ্ছে, মিউজিক্যাল চেয়ার হচ্ছে। তো সেখানে নয়, মানুষের কাজ দিতে হবে। প্রপার অ্যাস্ট্রোলজির কাছে যান, প্রপার মানুষের কাছে যান। জ্যোতিষশাস্ত্রটা এত সোজা নয়। পুরনো ব্যক্তি পুরনো চাল ভাতে পারে, যত পুরনো হবে তত আপনার কিন্তু আপনার যত কিন্তু আপনি অভিজ্ঞতা বাড়বে, তত কিন্তু আপনার খ্যাতিও বাড়বে। এটা কিন্তু ঘটনা। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন। বেশ, কোথা থেকে বলছেন? বেশ বেশ, বেলগিয়া থেকে বলছেন, বলুন। আপনাদের বেলবেচিয়া, পাইকপাড়া, এদিকে নর্দার্ন এভিনিউ, এদিকে 7 ট্যাঙ্কস থেকে প্রচুর মানুষ আমার চেম্বারে আসে। ফার্স্ট ডো সেকেন্ড ডো, এদিকে দত্তবাগান থেকে প্রচুর মানুষ আসেন। ঠিক বললাম তো অ্যাড্রেস গুলো? প্রচুর মানুষ আসেন, তারা যোগাযোগ করেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/2/2002, 2 ফুট 2 20। এটা কার ব্যাপারে দিদি ভাই? আপনার ছেলে, 2 ফুট 2 20। বেশ বেশ। ছেলের আমি দেখতে পাচ্ছি, ছেলের জন্ম বার অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? বৃষ রাশির ক্ষেত্রে সোনার সোহাগার, ভালো সময় আসছে, কাজে লাগাতে হবে, খুব ভালো সময় আসছে। 2024 সাল ভালো যায়নি, 2024 সাল ভালো যায়নি, 2025 সাল কিন্তু মারাত্মক ভালো হতে চলেছে, মারাত্মক পজিটিভ ফল। রাজদা মানুষকে সঠিক কথা বলে, মানুষকে ভয় দেখানোর শাস্ত্র নয়, জ্যোতিষ শাস্ত্র মানুষকে আনন্দদায়ক শাস্ত্র, মানুষকে ভালো রাখার শাস্ত্র। আপনার ছেলের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা, কিন্তু এখন চোখের একটা, ম্যাডাম আপনি বলুন তো, আপনার ছেলের কয়েকদিন আগে চোখের কোনো সমস্যা এসেছিল? এসছিল তো? আমি জানতাম, আমি কি পাশে ছিলাম? আমি কি জানতাম? জানার কথা কি এটা? আমার বলুন, এটা তো আমার জানার কথা নয়। হ্যাঁ, আপনি ফলো করেছেন, চোখটা কিন্তু ডিস্টার্ব ছিল। এখানে সেই গ্রহ সন্নিবেশ সেটাই কিন্তু আছে। বৃহস্পতি ছেলে তো আপনার অমায়িক ছেলে, খুব ভালো ছেলে, খুব ট্যালেন্টেড ছেলে আপনার, খুব প্রতিভাবান ছেলে, খুব কোয়ালিফাইড ছেলে আপনার, ঠিক কিনা বলুন? ছেলেকে নিয়ে টেনশন নেই, একটাই টেনশন বিয়ে নিয়ে। বিয়ের জায়গায় ডিস্টার্ব আছে, বিবাহিত জায়গাটা একটু সমস্যা আছে। চাকরি বাকরি তো হয়ে যাবে, চিন্তা নেই, চাকরি বাকরি হয়ে যাবে, চাকরি বাকরি ছেলে পাবে। গ্রহণ দোষের আপনি তো কোনো রকম প্রতিকার কিছু হাতে, কোনো রকম যদি আপনার ছেলের হাতে কোন রকম ভাবে যদি শনির পাথর থাকে, তাহলে আপনার ছেলের চাকরি হবে না। মুক্ত অথবা পলা থাকে, তাহলে কিন্তু চাকরি পাবে না। আছে কি? আমি জানতাম, যদি মুক্ত আর পলা যদি থাকে তাহলে কিন্তু চাকরি পাবে না। কথাটা বললাম তো, ইউটিউবে শুনে নেবেন। যদি আপনার ছেলে থাকে, কথাটা নিশ্চয়ই বলেছি, ইউটিউবে শুনে নেবেন, তাহলে চাকরি পাবে না। এখানে গ্রহগত সংস্কার করুন, গ্যারেন্টি 200% গ্যারেন্টি দিচ্ছি, আপনার ছেলের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। গ্রহণ দোষের প্রতিকার করান, পুনর্ফু যোগের প্রতিকার করান, আর হচ্ছে আপনার পিছাস যোগ, শনি রাহু কা মিল হে, পূর্ব জন্ম কা পার, ভূত প্রেত কি বাসা হে, ইয়াতি ফুগি সাপ। এই যে একটা শনি রাহুর কার মিল একদম ভালো না। এই শনি রাহুর যদি মিল থাকে, মানুষ সম্পর্ক রিলেশনের জায়গায় কিংবা সরকারি চাকরি পেতে গেলে সমস্যা, কর্ম ওরিয়েন্টেড সমস্যা, ছেলে সবসময় আপনার কাছে হতাশাগ্রস্ত, মা আমি মনে হয় কিছু হবে না, আমি কিছু করতে পারছি না, বন্ধুরা সব এগিয়ে যাচ্ছে, আমার কবে কি হবে, সবসময় চিন্তায় থাকে। ঠিক কিনা বলবেন? যোগাযোগ করুন, ভালো রাখার চেষ্টা করুন, ভালো হতে হবে এই সময়টা। এই যদি এই বছর যদি কিছু ভালো না করতে পারে,
তাহলে ভালো সময় পাওয়া খুব মুশকিল। ভালো সময়টাকে আমাকে অ্যাচিভমেন্ট করতে হবে, ভালো সময়টা আমাদের কাজে লাগাতে হবে। যদি ভালো সময় যদি কাজে না লাগাতে পারি, সফলতা পাবো না, সফলতা পেতে পারি না। তার জন্য কিন্তু এই শুভ সময়টা কাজে লাগান। আপনার ছেলের বৃহস্পতি গ্রহ লগ্নে বসে আছে, কিন্তু লগ্নের দ্বাদশ স্থানে বসে আছে শনি, চন্দ্র, রাহু, গ্রহণ দোষ সৃষ্টি করেছে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শনি চন্দ্রকে বলা হয় পুনর্ভোজক, কেপি মতে একে বলা হয় পুনর্ভোজক, আর আমাদের ট্র্যাডিশনাল মতে একে বলা হয় বীজ দোষ। এই বীজ দোষ কিন্তু আমরা ছকে আছে, গ্রহণ দোষ কিন্তু আমরা ছকে আছে, দারিদ্র দোষ ছকে আছে। এতগুলো নেগেটিভ প্রভাব কিন্তু আমরা ছেলের কিন্তু আছে, প্লাস কিন্তু বৃহস্পতি ভঙ্গ, কালসর্প দোষ। এই যে নেগেটিভ দোষগুলো আছে, কি করে আপনার সন্তান চাকরি বা ট্যালেন্টেড ছেলে যাদের কালসর্প দোষ থাকে, মাথায় রাখবেন প্রোগ্রামটা শিক্ষামূলক অনুষ্ঠান, মানুষকে সঠিক পথ দেখানোর অনুষ্ঠান, মানুষকে ভয় দেখানোর প্রোগ্রাম নয়। আমি অন্তত সবাইকে পজিটিভিটি করার চেষ্টা করি, মানুষকে সবসময় কি করে ভালো রাখা যায়, কি করে মানুষ ভালো থাকতে পারে, তার জন্য কি উপায় আছে, কি করে সেখান থেকে কি করে মুক্তি পাবে, তার জন্য সবসময় জন্য চেষ্টা করি। এই বৃহস্পতি ভঙ্গ কালসর্পের জন্য বৃহস্পতি গ্রহ যে পীড়িত, বৃহস্পতি গ্রহ যে ভালো আছে, কালসর্প যদি থাকে কোনো জাতক কিংবা জাতিকার, সেই কালসর্প যোগের দ্বারা সেই বৃহস্পতি মানে কাল সর্প, সেই সর্প কিন্তু তাকে পেঁচিয়ে রাখে। অর্থাৎ বৃহস্পতি গ্রহ কিন্তু সর্প কিন্তু পেঁচিয়ে রেখেছে। অর্থাৎ সেই বৃহস্পতির যে কার্যকারিতা, বৃহস্পতি যে শুভত্ব আপনার ছেলে কিন্তু পাবে না। এই বছরে কিন্তু 15ই মের পর থেকে সেই বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার ছেলের লগ্নের ওপরেই কিন্তু বিরাজ করছে, ভালো সফলতা কিন্তু পাবে না। কেন আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো কিন্তু যদি টু দা পয়েন্ট যদি মিলতে হয়, তাহলে অবশ্যই গ্রহগত সংস্কার করুন। 200% আপনার ছেলে কিন্তু কর্মযোগ কিন্তু পাবে। গ্রহগত সংস্কার করুন, পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন, স্থায়ী প্রতিকার করুন। সামনে যে চেম্বারগুলো যাচ্ছে সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। সামনে শুভ দিন, শুভ মুহূর্ত, শুভ তিথি, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। খুব ভালো একটা পূর্ণিমা। আমাদের পূর্ণিমার মধ্যে বুদ্ধ পূর্ণিমা বিশেষ একটা পূর্ণিমা, যেসব বিদ্যার্থীরা যারা আছেন, যারা পড়াশোনার ওরিয়েন্টেড যারা সমস্যা, যারা 2026-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, তারা বুদ্ধ পূর্ণিমার দিনটাকে অবশ্যই কাজে লাগান। যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার জায়গায় অমনোযোগিতার ভাব, পড়াশোনার জায়গায় ডিস্টার্ব চলছে, পড়াশোনা মনে রাখতে পারছেন না, শুধুমাত্র যে 2026 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারাই যে আসবেন তা নয়। যারা ক্লাস 1-2 তে যারা পড়ছেন, তারা এখন থেকে রেমেডি, এখন থেকে কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন। দেখবেন আমরা সন্তান পড়াশোনার জায়গা খুব ভালো হবে। কেননা শিক্ষাগত জায়গা কিন্তু আমাদের ভালো রাখতে হবে। পরে হচ্ছে আমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, বাচ্চারাই সন্তানরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে কিন্তু আমাদের তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করতে হবে। যারা যারা ফোন পেলেন, তাদের যেই কথাগুলো বললাম টু দা পয়েন্ট কিন্তু তাদের কিন্তু মিলল, তাদের সচেতন হয়ে থাকেন। রাজদাকে মনে হয় যোগ্য ব্যক্তি, ভালো থাকতে হবে, ভালো কিছু ফল পেতে হবে, তাহলে অবশ্যই বুকিং নাম্বারগুলো যাচ্ছে 9881064009, 9007468462 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। আগামীকাল আমাকে আমরা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার, 8 তারিখে আমাকে পাচ্ছেন মেচেদা। যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন, মেচেদা চেম্বারে কিন্তু 8 তারিখ পাচ্ছেন। 8 তারিখে আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার দিন বিআরডি চেম্বারে পাচ্ছেন, শনিবার করে আমাকে কালীঘাট চেম্বারে পাচ্ছেন, আমাকে পাচ্ছেন দুর্গাপুরে 18 তারিখ পাচ্ছেন, কৃষ্ণ আমাদের বর্ধমানে পাচ্ছেন 12 তারিখ, বর্ধমানে আমাকে আমরা 12 তারিখ পেয়ে যাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, তারাপীঠ, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। 9881064009, 9007468462 রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড। যারা প্রতিকার করছেন, স্থায়ী প্রতিকার করছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করছেন, সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর সৌভাগ্যের আলো বইটাও কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ফেরে। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই